গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার দিকে। এখানে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে কেটে নিয়েছি, আরও অনেক কিছু কাটা ছিল। যাই হোক, এখানে মশলাটা বেটে নিয়েছি। কি কি আছে বলে দিই। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। আর এখানে দেখো এঁচোড়টা, আলু আর এঁচোড় একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে একদম নুন হলুদ মাখিয়ে একদম ভাজা হয়ে যাচ্ছে। এবার এটাকে তুলে রাখবো, মানে ভাজা হয়ে গেছে। আর বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সুতরাং তুলে রাখি। আর ওই তেলের মধ্যে দেখো এখন চিংড়ি মাছটা রান্না করে দিয়ে এঁচোড়টা রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। দেখতেই পাচ্ছ একটু গরম জল, সেটা জলটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। রান্না হয়ে যাচ্ছে, বেশ ভালো রান্না হয়ে গেছে। আর দেখো একদম দেখতেই পাচ্ছ একদম হয়ে এসছে। আর ঝোল রাখবো না, এরকমই মাখামাখাই থাকবে। আর চলো এবার খেতে বসে যাই, কারণ রান্না আর কিছুই করব না। গরম গরম খেতে বসে গেলাম। দেখো এখানে কি আছে বলে দিই। চিংড়ি মাছ আছে, এটা হলো এঁচোড় চিংড়ি। আর আছে মাটন, কালকে বানিয়েছিলাম সেই মাটন। আর কর্তামশাই খাচ্ছে, কর্তামশাই খেয়েছে হলো কুমড়ো ভাতে, তারপর পেঁয়াজ টিয়াজ এগুলো সমস্ত দিয়ে। আমি আজকে একাই খাচ্ছি, কর্তামশাই খেয়ে চলে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকগুলোই বাসন, সুতরাং বেশ অনেকটাই প্রেশার কুকার অনেক কিছুই রয়েছে, সেগুলো ধুতে একটু টাইমই লাগে। আর এখন চাপ নেই, যেহেতু কর্তামশাই বেরিয়ে গেছে আর তাড়াটা নেই। এই কিছুক্ষণ আগে বিশাল চাপ ছিল মাথার ওপর দিয়ে, তাই ওনাকে আগে দিয়ে দিয়েছি। আর যা বীভৎস গরম, মানে গরমে আর আমি আর মানে পুরোই ভিজে গেছি। রান্না করতে করতে পুরো স্নান করে নিয়েছি একেবারে। দেখো আমার বাসন মাজা হয়ে গেল। অনেকটা পরে চলে এসছে টিফিনে তো এখন ফুচকা চলছে। এখন ট্রেন্ডিংয়ে রয়েছে ফুচকা, তাই এখন রোজই চলছে ফুচকা। আর এই ফুচকাটা খেতে কতদিন ভালো লাগবে জানি না। যাই হোক, এখন বেশ ভালো লাগছে। আর মাখাটা দেখে বুঝতে পারছো বেশ ভালোই মাখে, আর জলটাও তো বেশ ভালোই করে। আর এই ফুচকা খাওয়ার অনেকটা বাদে চাল টাল দিয়ে ধুয়ে টুয়ে ভাত টাত করে চলে এসেছি খাওয়ার এখানে। আর দেখো খেতে বসে গেছি এঁচোড় চিংড়ি দিয়ে। আর কর্তামশাই তো পেঁয়াজটা একদম মাস্ট, ওটা থাকবেই। ভাতের সাথে ওনার পেঁয়াজ না হলে একদম জমে না। চলো খেয়ে নিই গরম গরম। আর খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে চলে গেছেন। আজকে আমি আর দেরি করব না, আমিও খেয়ে দিয়ে দাঁত ব্রাশ করতেই চলে যাব। সুতরাং এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে সারাদিনটা টুকটুক করে কাটলো। আজ সারাদিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই সকাল থেকে আজকে কী করলাম। সকাল থেকে তো আজকে শুরু থেকে বলি। সকাল থেকে আজকে ঘুম থেকে উঠেছি ভোর 6টার সময়। 6টা তখন কটা বাজে, অ্যাকচুয়ালি উঠেছি 4:45টার সময়। টয়লেটে গেছি, টয়লেট থেকে এসে দেখলাম মানে 5টা 4:45 বাজে, মানে বড়ি হয়ে গেছে, আলু ফুটে গেছে। তাও একটু অন্ধকার আলু ফুটে গেছে, দেখা যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে না একটুখানি ঘুমিয়ে নিই। তার দেখলাম কর্তামশাই এসে শুয়ে পড়লেন। তা শুলেন, ভাবলাম না একটু ঘুমিয়ে নিই। আমিও ভাবলাম একটু ঘুমিয়ে নিই। যখন আমার ঘুম ভাঙলো তখন বাজে 6টা। আর কর্তামশাই তখন 6টার সময় উঠে দেখলাম টয়লেট পটি ওই সব করতে গেছে, দাঁত ব্রাশ করছে। আর আমিও তখন ঘুম ভাঙলো যে 6টার সময়, তখন আমি কী করবো, আমি বসেছিলাম। আমি তো তখন সেই সময় দাঁত ব্রাশ করি না। যাই হোক, সেই সময় আমার কোনো কাজ নেই, যাই টুকটাক কাজ ওই যাই হোক বসে থাকা কাজ। তা উনি টুকটাক কাজগুলো ওনার মানে পার্সোনাল যে কাজগুলো সেগুলো টুকটাক করে সারলো। সেরে ঈশ্বরকে ধূপ দেখিয়ে তারপর উনি রেডি হলো, হয়ে ছোলা ছোলা খেলো। তারপরে উনি রেডি হয়ে বেরিয়ে গেল মাটির উদ্দেশ্যে। আমিও তখন দরজা দিয়ে দিলাম, দিয়ে ঘরের মধ্যেই ঘরের কাজকর্ম টুকটাক। ঘরে তেমন বিশেষ কাজ নেই, ওই ঘরের যা টুকটাক কাজ, এদিকে ওই ঘর এই কাজ। আর তারপরে কটা বাজে তখন 9:30, হ্যাঁ 9:30 মতন বাজে। তখন আমি ঘরটার ঝাড় দিই, ঘরটার মোছা, ঘরটার ঝাড় দিই, মানে এইসব কাজগুলো করে দাঁত ব্রাশ করে ওইসব কাজগুলো করে। সকালের দিকে আমি তেমনভাবে কিছুই খাই না,
ইচ্ছা করে না সকালের দিকটাই। আর তাছাড়া সব থেকে বড় কথা একা 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 খেতে ইচ্ছা করে না। কেউ থাকলে সবার সঙ্গে বসে একসাথে খেলাম, সেটা আলাদা। একা একা খেতে কিছু ইচ্ছা করে না, তাই ওই বসে থাকি। তারপরে হয়তো খিদে পেলো বা কিছু পেলো, তখন ওই একটা কেক টেক যা থাকে সেগুলোই খেয়ে নিই। আর টিফিন সকালের দিকে খুব একটা টিফিন করি না, হয়ও না টিফিন। না কোনো দিন ছুটির দিন থাকলে হয়তো কত সে গেল না, সেই দিন হয়তো চাউমিন ফাউমিন বা রুটি তরকারি সেই দিনকে হয়তো হয়। তাছাড়া খুব একটা টিফিন করি না, এই কারণে টিফিন করি না। দেখো টিফিনটা করবো, টিফিনটা মানুষ কখন খায়? সকাল 8টা, ভোরবেলা তো লোক চলাচল করে, তখন গ্রাম সাইডে দেখি ভোরবেলা চা খায় অন্ধকার থাকতে। আর 8টা সাড়ে 8টার সময় আবার চা খায় বা ব্রেকফাস্ট খায়, বা 10টার সময় কেউ ব্রেকফাস্ট করে রুটি তরকারি, টিফিন যেটাকে বলে। রুটি কারোর বাড়িতে রুটি তরকারি, আলু ভাজা কারোর বাড়িতে, বাড়ি তরকারি কারোর বাড়িতে, পরোটা পরোটা যে যেমন কারোর বাড়িতে স্যান্ডউইচ, যে যেমন ডিম ফিম কলা এইসব যে যেমন টিফিন করে তেমন। ঠিক আছে, আমার টিফিনটা এই কারণে করা হয় না, ওই 10টার মধ্যেই তো টিফিন টাইম হয়, জোর হলাম 11টা। ঠিক আছে, আর আমি যে টিফিনটা করে নিয়ে বসে থাকবো, ঠিক আছে, সেই টিফিনটা নষ্ট হয়। মানে কত মশাই ঠিক টাইমে আসেন না, ওই আস্তে আস্তে 11টা তো মানে 11টার আগেই ঢোকে। যাই হোক, ঢুকে ওনার তখন টিফিন খাওয়া তো দূরে থাক, ওনার 2 মিনিট যে দাঁড়াবে সেই ক্ষমতাটা উনি নেই। মানে দেরি হয়ে গেছে, ঠিক টাইমে ঢুকতে হবে, তখন এসে উনি ঢুকে পারে। মানে ওই রাস্তা থেকে উঠে এসে দুম মানে জুতো এদিক ওদিক ছিটকে মিটকে ফেললো, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিলাম, খুলে দিয়ে উনি হাত মুখ ধুয়ে কোনো মতন হাত মুখ ধুয়ে ব্যাস ড্রেসটা ছেড়ে ড্রেস টেস করে, ওই যে বললাম হাওয়ার মতো তাড়াতাড়ি ড্রেস টেস করেই চলে যায়, বেরিয়ে যায় কাজেই। তা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে মানে কাজের চল বেরিয়ে গেল, এই কাজের ওইখানে গেল, গিয়ে তারপরে ওখান থেকে কাজটা শেষ করে তারপর উনি আসেন ব্রেকে। সেই সময় উনি বাজার টাজার নিয়ে আসেন। আর বাজারে এমনি সবজি বাজার চাল ডাল এগুলো তো থাকেই, যে মাছ ফাছের কথা আমি আর কি বলছি, বাট তার সঙ্গে টুকটাক হয় কাজে তেল শেষ হয়ে গেছে বা যে আদা শেষ হয়ে গেছে কালকে, এরকম যেগুলো থাকে বাকি সেইগুলো এমনি বাজার করে থাকে। সেই সময় মাছ ফাছ নিয়ে আসে, তাহলে কি হয়, দেরি করে হয় রান্না বান্নাটা। এইবার তখন আসার সময় বাজার নিয়ে আসে, তাহলে তুমি উনি তখন তাও কটা বাজবে, তখন 1টা 1:30 বেজে গেছে, বা এরকম কোনো সময় 12:30 1টা বাজে এরকম। তা উনি টিফিনটা কখন করবেন? আমি যে টিফিনটা নিয়ে বসে থাকলাম করে, ধরো আমি টিফিনটা নিয়ে বসে থাকি, এর আগে বহুবার সকালবেলা রুটি তরকারি করে মানে আমি হটপটে রেখে নষ্ট হয় না, সেগুলো তো নষ্ট, খাবার জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে, সেগুলো হয়তো বাসিটাই আমরা খেতে হয়, সেই খুব খারাপ লাগে। কত মানুষ, অনেক অসহায় মানুষরা একটু খাবারের জন্য কত কষ্ট পায়, আর সেই খাবার নষ্ট করতে খুব খারাপ লাগে, সেই জন্য করি না। আমি খেলাম না, সেটা পরে ব্যাপার, আমার জন্য কিছু আসে যায় না। তো ওনার জন্য করা, উনি যদি সেই টিফিনটা না খায়, সেই টিফিনটা হয়ে গেল, টাইম হয়ে গেল, দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল, এবার লাঞ্চের টাইমে আমায় রান্না করতে হয়, সেই রান্নাটা খাবে না এই টিফিনটা খাবে। দুপুরে মানুষ কী খায়? ভাতই খায়। মানে আমরা সাধারণত বাঙালি দুপুরে এই কটা হলেও ভাত খায়। বা যারা এখন মানে পেশেন্ট, মানে সুগার পেশেন্ট, এই পেশেন্ট, তারা কী করে, হয়তো অল্প কটা এইটুকুনি ভাত খায়, এইটুকুনি দুটো রুটি খেলে, এরকম যাই হোক খাই তো। এই যে টিফিনটা, টিফিনের টাইমে যদি টিফিনটা না হয়, সেই টিফিনটা রাখার একটা ব্যাপার আছে, এই পাত্রে রাখো, ওই পাত্রটা ঢাকা দিয়ে রাখো। যে আমার আবার মেন কথা হলো জায়গার অসুবিধা, তুমি রাখার জায়গাটা কোথাও নেই, জায়গা খাইনি, ঠিক আছে, ওটা ঢেকে আলাদা করে রেখে দিলাম, তেমন রাখার জায়গা নেই, আবার সেইটা ঢেকে রেখে দাও, সমস্যা, খুব সমস্যা। এইটা আমার খুব বিরক্তিকর লাগে। একটা বাসন বেশি হলো সেটা কোনো কথা না, কম মিনিট লাগবে, স্টিলের বাসন ধুতে কম মিনিট লাগবে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে সমস্যাটা, ওই জন্য বেশিরভাগ টিফিনটা করা হয় না। তারপরে হয়তো আমি রুটি তরকারি করলাম, বা কোনো দিন হয়তো চাউমিন করলাম, কোনো পাস্তা করলাম, হয়তো সেদিনকে দেখবো উনি হয়তো কচুরি কিনে নিয়ে চলে এসছে, বা আচ্ছা পরোটা কিনে এসছে, বা ডিম পাউরুটি নিয়ে চলে এসছে, বা কলা পাউরুটি নিয়ে চলে এসছে। তোমরা এবার ভাবো, তাহলে আমার টিফিনটা করে লাভটা কি? আমি যে টিফিনটা করলাম সেই টিফিনটা ফালতু হয়ে গেল। এই অপেক্ষায় থাকতে আমি টিফিন করি না। যাই হোক, বাদ দাও এবার টিফিনের কথা, সারাদিনটা মোটের উপর এরকম গেছে, সেটা আমি বলতে গেলে কোথায় থেকে কোথায় চলে গেল এই টিফিন খাওয়ানি। তো সকালবেলা টিফিন ওই যে ওরকম হয়, তা দুপুরবেলা আসলো, দুপুরবেলা এসে বাজার ঘাট করে দিল, আর এঁচোড় নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো চিংড়ি মাছ। এঁচোড়ও ঝামেলা, চিংড়ি মাছও ঝামেলা, দুটোই ঝামেলার জিনিস। কিন্তু এঁচোড় কাটো বাছো, আঠা ফাটা লাগলে হাতে তেল মেল মেখে বসো, আর তেমন চিংড়ি মাছও বাঁচার ব্যাপার আছে, খুব সমস্যা। দুটোই তার পেটের মাথার উপর যেটা শিরা থাকে সেটা ফেলো, ফেলো, অনেক ঝামেলার ব্যাপার বাচ্চা দিচ্ছে। দুটোই খাটনির কাজ, আর দুটোই সময় সাপেক্ষ, সময়ের ব্যাপার, অনেকটা সময় নিয়ে নেয়। বিশেষ করে আমার অনেকটা সময় লাগে, কারণ ওই অনেকে আছে খুব তাড়াতাড়ি করে কাজ, খুব তাড়াতাড়ি করে, খুব ভালো লাগে, কিন্তু আমি পারি না, আমি খুব আস্তে ধীরে কাজ করি। এই হলো ব্যাপার। ওই কাজ করলাম, বাজলাম টাসলাম। তা আজকে ওই এসব চিনি করেছিলাম, আর মাংস ছিল, কাকি মাংস ছিল, সেজন্য আজকে কিছু করিনি। আর কর্তামশাইয়ের জন্য সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ ছিল সাথে, ব্যাস এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। দুপুরে খেয়ে দিয়ে কর্তামশাই একটু বেরিয়ে গেল, তারপরে আমি ওই সব সমস্ত বাসন টাসন, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে
আজকে কর্তামশাই আগে খেয়ে খুব আবার তারপর তারা মানে এত তাড়া দিচ্ছে যে দেরি করে এনে তাড়া দিচ্ছে যে আমি কিন্তু এখন বেরিয়ে যাবো, তাহলে আমার ভাতটা আবার সেই ভাতটা আমার রাত্রে গরম ঠান্ডা ভাতটা খেতে হবে, একজনের ভাতটা থেকে গেলে আমি ভাতটা কিনে আর ওনার ভাতটা থেকে যাবে আর কতটুকু চাল রাখতে করবো, সেই ভাত থেকে তারা খুব এমন দিচ্ছে, তা ওনাকে আগে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে, আমি পরে খাবো। আর এত আজকে বিরত করাম তো পুরো ঘেমে নিয়ে একা পুরো নাইটি বাইটি পুরো ভিজে গেছে, তো ওই অবস্থায় তো আর খাওয়া যায় না, তখন আমি ওনাকে আগে খেতে দিয়ে দিয়েছি, উনি খেয়ে নিল আগে চিংড়ি মাছ দিয়ে মাংস দিয়ে, তারপরে আমি রান্না টান্না করে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে বন্ধ করে এসে বসে আগে ফ্যান চালিয়ে হাওয়াটা খেয়েছি, খেয়ে অনেকটা বাদে গিয়ে তারপর খেয়েছি। এই ছিল আজকে দুপুরে বাবা। আজকে সারাদিন ফ্যান একটু বন্ধ করা যাচ্ছে না, খুব গরম পড়েছে, দিনটা খুব গরম পড়েছে আমাদের এখানে, বুঝতে পারছি সাধারণত গরমটা ওরকম লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে খুব বেশ ভালোই গরমটা পড়েছে। রাত্রে ঘুমের মনে হচ্ছে আজকে 12টা বাজে, আর ওইদিকে তো শুনছি আমাদের বাড়ির ওইদিকে নাকি খুবই গরম পড়েছে, গরমের খুব কষ্ট টেকা যাচ্ছে না, যাই হোক। আর এই রোদের মধ্যে তো দিদি বেরোয় কাজে, বাবা যা গরম পড়েছে আর কি বলবো। যাই হোক চলো, আর আজকে কিন্তু আমি রাত্রে ওইদিকে সমস্ত এটো কাজ খেয়ে দিয়ে উঠে অন্যদিকে সমস্ত এটো কাজ কর্ম সেরে একদম সমস্ত কাজ বাইরে কাজে দাঁত হাত ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এই যে গরম পড়ে গেছে আমার এখন কিচ্ছু মুখ থেকে কিছু মারবো না, এই এমনি মুখ আঠা হয়ে যাচ্ছে, যে মুখ দিয়ে ধুয়ে আসে এমনি ঘামতে শুরু করে দিয়েছি, তা মুখ টুক ধুয়ে দাঁতটা মেজে সব চলে এসেছে, বাইরে কাজ মিটিয়ে দিয়েছে, আর কিছু নেই। আর এই ঘরের কাজ টুকটাক জল টল ভরা, আর বোতলে আমার বোতলে একটু জল ভরতে হবে, তোমাদের সঙ্গে কথাটা শেষ করে তারপরে যাবো। যাই হোক চলো, আর বেশি বক করবো না, কারণ বক করলে ব্লগটা অনেক বড় যায়, তোমাদের দেখতে অনেক কষ্ট হয়। যাই হোক তোমরা একটু দেখো, দেখলে কী হয় মোটিভেট হয়, আমরা একটু উৎসাহ পাই, আরও নতুন নতুন ভিডিও বানাতে চেষ্টা করবো। একা একা তো কেউ যদি একটা থাকতো ধরার, তাহলে হতো, ধরতে অনেকে ধর ধরার স্ট্যান্ড লাগিয়ে করে, কিন্তু স্ট্যান্ড লাগিয়ে ঘুরে সব জায়গায় করে না, একদম স্ট্যান্ডের সাথে সাথে করে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে তারপর বন্ধ করে করতে হবে। যাই হোক চলো, আর বক করবো না, আর বেশি বক করলে বেশি বেড়ে যাবে। আর আজকে এঁচোর চিংড়িটা দারুণ হয়েছে, রেখে দিয়েছি একটু, কালকে গরম ভাত দিয়ে খাবো বলে, কেননা কম করে তো করি না, দেখেছোই তোমরা। যাই হোক, আর আজকে একটু কম, কিন্তু চিংড়ি মাছটা সেই অনুযায়ী বেশি। চলো আজকে নতুন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।